হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য যে টিউটোরিয়ালটা নিয়ে আসতেছি সেটা হলো আপনার মাইকোটিকে কিভাবে ডিএসসিপি সার্ভার কনফিগার করবেন। তো আমি প্রথমত একটু বলে নিই যে আমরা কেন মূলত ডিএসসিপি সার্ভারটা কনফিগার করে থাকি। ডিএসসিপি সার্ভারটা মূলত আমরা কনফিগার করি এজন্যই যে অনেক সময় আমাদের দেখা যায় যে আমাদের বড় এনভায়রনমেন্ট, প্রায় দেখা গেছে যে 500 কম্পিউটার আছে বা 200 কম্পিউটার আছে। এই কম্পিউটারগুলোকে আমাকে সবাইকে ইন্টারনেট প্রোভাইড করতে হবে। সেক্ষেত্রে দেখা যায় যে অনেক বড় এরিয়া আছে যেখানে আপনার প্রতিটা পিসিতে যে ফিজিক্যালি টাচ করে স্ট্যাটিক আইপি বসাইতে একটু ঝামেলা হয়ে যায়, যার জন্য আমরা ডিএসসিপি সার্ভারটা কনফিগার করে থাকি, যাতে করে আমাদের প্রতিটা পিসি ল্যান কানেকশন লাগানোর সাথে সাথে যেন ইন্টারনেট কানেকশনটা পেয়ে যায়, আমাদের ইউজারদের জানি কোনো ধরনের কোনো ইন্টারনেট ইউজ করতে কোনো প্রবলেম না হয়, যার জন্য আমরা ডিএসসিপিটা ইউজ করি। মূলত ডিএসসিপিটা বড় এনভায়রনমেন্টের জন্যই ডিএসসিপিটা ইউজ করা হয়। ছোট এনভায়রনমেন্ট আপনি ইউজ করতে পারবেন, কোনো প্রবলেম নাই। বাট তবে আমি ডিএসসিপিটা প্রেফার করি না, তারপরেও আমাদের অনেক সময় লেগে যায় ডিএসসিপিটা, যার জন্য আমি ডিএসসিপিটাই আর কি দেখাচ্ছি। স্ট্যাটিকটা হলো সবচাইতে ভালো, আপনার আইডেন্টিফাই করতে সবচাইতে সুবিধা, যার জন্য আমি প্রেফার করি স্ট্যাটিক আইপি। বাট তারপরও আমরা ডিএসসিপি আমাদের দরকার হয়, যার জন্য আমরা এখন এই মুহূর্তে ডিএসসিপি সার্ভারটা মাইকোটিকে কিভাবে কনফিগার করবেন সেটা আমি দেখাচ্ছি। হ্যাঁ, আপনি দেখেন অলরেডি আমার এইখানে একটা স্ট্যাটিক আইপি বসানো আছে আমার এই কম্পিউটারে। এইখানে দেখেন, এই যে এটা হলো আমার স্ট্যাটিক আইপি দেখাচ্ছি। এই যে এটা স্ট্যাটিক আইপি। হ্যাঁ, তো এই রেঞ্জের আইপিটাকেই আমি এখন ডিএসসিপি করব। দেখেন, তো আমি আমার মাইকোটিকে লগ ইন করলাম। মাইকোটিকে লগ ইন করার পরে আপনার এইখানে আইপিতে যাবেন। আইপিতে যাওয়ার পর এইখানে দেখেন নিচে লেখা আছে ডিএসসিপি সার্ভার। ডিএসসিপি সার্ভারে যাবেন। ডিএসসিপি সার্ভারে যাওয়ার পর এইখানে আছে যে ডিএসসিপি সেটআপ, এখানে যাবেন। এখানে যে আপনার ল্যানটা দেখিয়ে দিবেন, আপনার কোন ল্যানে আপনার আইপিটা দেওয়া আছে। প্রথমত আমরা একটু ইন্টারফেসটা দেখে নেই। ইন্টারফেস 1 এবং 2 আমার অ্যাড্রেসেসে যাই। অ্যাড্রেসেসেতে আমার ইথার 1-এ আছে আমার লোকাল আইপি, যেটা ওইটা, এই যে এইটা। তাহলে আমি ইথার 1 সিলেক্ট করলাম, এখানে ইথার 1 দেখিয়ে দিলাম। দেখানোর পরে আমি নেক্সট প্রেস করলাম। নেক্সট প্রেস করার পর যে আমার আইপির রেঞ্জটা সেটা চলে আসলো। এই আইপিটা আমার ল্যান 1-এ দেয়া আছে, যার জন্য এটা চলে আসছে। ওখানে যেটা দেয়া থাকবে সেটাই চলে আসবে। তারপর নেক্সট করলাম। নেক্সট করার পর আমার গেটওয়ে কোনটা আছে সেটাই দেখাচ্ছে। এইটা হলো আমার গেটওয়েটা দেখাচ্ছে। দেন আমি নেক্সট করলাম। নেক্সট করার পর আপনার রেঞ্জ আসছে, এখানে দেখেন এই যে একটা ড্যাশ দেওয়া আছে। ড্যাশের পর 2 থেকে শুরু করেছে আমার 1, তো মাইকোটিকের গেটওয়ে 2 থেকে শুরু করেছে একেবারে 254টা পর্যন্ত বলতেছে যে আপনার এই 254টা আপনি চাইলে ডিএসসিপি করতে পারবেন। বাট আমি সেটা করব না। আমি কি করব, 100 থেকে শুরু করব। বাকিগুলি আমি স্ট্যাটিক আইপি রেখে দেই। আমি 100 থেকে শুরু করলাম, 100 থেকে 254 পর্যন্ত। আপনি চাইলে পুরো সবগুলো করতে পারেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমি 100 থেকে 254 করে দিচ্ছি। মাইনাস যা যা আছে যেভাবে আছে ওইভাবেই থাকবে সব কিছু। দেখেন এই যে 254, আপনি চাইলে এখানে 254 না, আপনি 200 করে দিতে পারেন। 100 থেকে 200 আপনি করে দেন, কোনো সমস্যা নেই। এই যে করে দিলাম 200। তাহলে হলো কি 100 থেকে 200, তার মানে আমি 100 আইপি পাচ্ছি, 101টা আইপির মতো পাচ্ছি। এইগুলো আমার অটোমেটিকলি অ্যাসাইন হবে আমার কম্পিউটারে, 100 থেকেই অ্যাসাইন হবে। তাহলে এখন কি করব, আমি নেক্সট প্রেস করার পরে এখন আমার ডিএনএস দেখাচ্ছে। আমার ডিএনএস আছে এইটা ডিএনএস, তাহলে ডিএনএস হিসেবে এটাই কাজ করবে। তারপর নেক্সট, তারপরে এখন কত টাইমের লিস্টটা কতদিন ধরে রাখবে এইটা দেখাচ্ছে আপনার কতদিন ধরে রাখবে। মানে একটা ইউজার একটা আইপি যখন লিজ নিবে, তারপরে সে মিনিমাম কতদিন যাবত এই আইপিটাকে সে লিজ ধরে রাখবে সেইটা বলতেছে। আপনি চাইলে এখানে
3 ডেজ দেওয়া আছে, এখানে আপনি 2 ডেজ দিয়ে দিতে পারেন, যে 2 দিন আইপিটা ধরে রাখবে, বা 1 ডেজ দিতে পারেন। ঠিক আছে, আপনি 1 ডেজ দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা ডিপেন্ড করে আপনার উপরে, আপনি কতদিন এই আইপিটাকে লিজ ধরে রাখতে চাচ্ছেন। দেন নেক্সট দেখেন এখানে লেখা আছে সেটআপ হ্যাজ কমপ্লিটেড সাকসেসফুলি। ওকে, শেষ, আমার ডিএসসিপি কনফিগারেশন কমপ্লিট। এখন আমি কি করব, এখন আমি যাব এখানে যে দেখি আমার আইপি লিজ কেউ নেয়নি এখন পর্যন্ত, কারণ এইটা হলো আমার নেটওয়ার্ক দেখাচ্ছে, এইটা গেটওয়ে, এইটা হ্যাঁ, আইপি এখন পর্যন্ত আমার লিজ নেয়নি। তো এখন আমার আইপিটা লিজ নিতে হবে, তাই না? আর আইপি লিজ নেওয়ানোর জন্য আমাকে যেটা করতে হবে সেটা হলো আমার এই আইপিটাকে, আমি এইটাকে একটু, এখন স্ট্যাটিক আইপি আছে, আমি এইটাকে চেঞ্জ করে আমি ডিএসসিপি করে দিচ্ছি। দেখেন ডিএসসিপি করে দিচ্ছি, বাস এটা বাস। ওকে, একটু ওয়েট করি, দেখি আমি কি পাই। আমি অলরেডি কিন্তু আমার ইন্টারনেট কানেকশন চলে আসছে। দেখি এখানে কি আইপি অ্যাসাইন করেছে, এটা আমার দেখেন, আমি এখন চেক করি যে আমার আইপি লিজ নিয়েছে কিনা। আমি প্রথমত আমার কম্পিউটারের যে আইপি অ্যাড্রেসটা ছিল সেটাকে চেঞ্জ করেছি। দেখেন এখানে স্ট্যাটিক আইপি ছিল, আমি এটাকে অপটোনেন আইপি করে দিয়েছি। করে দেওয়ার পর এখন আমার কম্পিউটারে আইপি লিজ নিয়েছে কিনা আমি দেখি। দেখেন ডিটেলসে ক্লিক করি, ডিটেলসে ক্লিক করলে দেখেন 192.168.1.200 গেটওয়ে। দেখেন এই সব কিছু ঠিক আছে, বুঝতে পারছেন? এখন আমি আমার মাইক্রোটিক থেকে চেক করবো যে আমার মাইক্রোটিক থেকে আইপি লিজ নিয়েছে কিনা। আমি আমার মাইক্রোটিকে লগ ইন করছি, তারপরে এখানে এইভাবেই কানেকশন দিচ্ছি, কোনো পাসওয়ার্ড দেওয়া নেই, যার জন্য আমি এই দেখেন এইখানে প্রথমত আমি এই লিজে যাই। লিজে যাওয়ার পর দেখেন এইখানে আমার আইপি অলরেডি লিজ নিয়েছে, বুঝতে পেরেছেন? এই যে দেখেন এইখানে আমার 1.200 যে আইপিটা সেটা লিজ নিয়েছে, মানে 100 থেকে 200 যে আইপি দিয়েছি এর ভিতরে 101, 102 এইভাবে করে আইপি কিন্তু লিজ নেবে। হ্যাঁ, তো আমার 100 থেকে 200-র মধ্যে যে রেঞ্জটা আছে সেটা নিয়ে নিয়েছে, লাস্ট ডে যে রেঞ্জটা ছিল 200 নিয়ে নিয়েছে। তো এইভাবে করে মূলত আমরা মাইক্রোটিকের মধ্যে ডিএসসিপি সার্ভারটা কনফিগার করে থাকি। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করবেন, লাইক দিতে ভুলবেন না। আর যদি আপনাদের কোনো কোশ্চেন থাকে আমার ভিডিওর কমেন্টস বক্সে আপনি কমেন্টস করবেন, আমি আপনার কোশ্চেনের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আমি প্রতিনিয়তই আমি সবার কোশ্চেনেরই অ্যান্সার দেওয়ার চেষ্টা করি। আর আমার ফেসবুকে পেজ আছে, আপনি ফেসবুক পেজ থেকে আপনি আমার সাথে কানেক্ট থাকতে পারেন। আমি যখনই কোনো ভিডিও আপলোড করব যেন আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই।